আল্লাহ রসুলও কইলা কিতা যারা বাড়ির তাকিয়া উজু করিয়া মসজিদ আইও জমাতে নমাজ পড়িত প্রত্যেক ফাড়ায় ফাড়ায় এক এক নেকি নামায় আমল লেখা হইব, এক গুনাহ মাফ হইব, এক দরজা বুলন্দ হইব, একটা রহমত আল্লাহ তার উপরে নাজিল হইব। সুবহানাল্লাহ। আজ আমরা অনেক মানুষ আছি, আপনারা এই বাক্যর কথা কইয়েন না, আমরা হতাবাদি দেখা যায় মসজিদের গালাত বাড়ি ইমাম সাহেব আল্লাহু আকবার কইলে হে গড় তাকি হুতি হুতি শুনে, কিন্তু ঠাটা পড়ি যায় গিয়া মসজিদ কানে উঠি আয় না। একদিন ওলা এক জায়গাতে বিচারের মধ্যে শুনলাম ইমাম সাহেব অতিনি সুরাত বুল হলি লাইছেন আর হে বাড়িতে হুতি হুতি দলি লাইছে বুল। ইকান বহুত বড় বিচার লাগছে। বাড়ি অকল বুজুর্গ দেখা যায় এখানে মসজিদের গালাত ইমাম সাহেব ফলিল হে বলে বুল হতো না শুধু এখান বুধবায়, কিন্তু ঠাটা ফলি যায় হে মসজিদে উঠি আসে। মসজিদ খাল লাগি বানা নিয়েছে বেটাইন তোর লাগি, বেটাইনতে মসজিদ আইয়ার নমাজ জমাতে বলি তাইবাদি গেলেও মাতার লম্বা হইব। যাই হোক আমি আর হিতামাতো যাইয়ের না। তো যে মানুষ মসজিদ জমাতে নমাজ বাড়িত উজু করিয়া জমাতে নমাজ ভর্ত করি রানা হইব, তার প্রত্যেক পাড়াত এক নেকি লেখা হইব, এক গুনাহ মাফ হইব, এক রহমত তার নাজিল হইব, একটা দরজা বুলন্দ হইব। মসজিদের গালার যে সাহাবীর বাড়ি চিন্তা করলাম যে আমি তো আমার বাড়ি আর মসজিদে একদম লাগালাগি পাশাপাশি, আমি বেশ থাকি বেশ 100 ভাড়া দিয়া মসজিদ ভাই যাই, আর জুলাইশিট মাদ্রাসার থাকি যাই না যে সাহাবি আই এন তো অন্তত 500 ভাড়া দিয়া আই। একটা কথা কইয়ার আনি 500 ভাড়া দিয়া আই, তে তো তাই ডেইলি মসজিদ আইতে সময় 5 ওয়াক্তর নমাজও তো আইন নেই, 1 ওয়াক্তর নমাজও আইলে তাই 500 নেকি ভাইন, 500 গুনাহ মাফ হয়, 500টা রহমত নাজিল হয়, আর 500 খান দরজা তান বুলন্দ হয়, আর মর হয় মাত্র 100। আমি মসজিদে গালাত পারি 100 কদম দিয়ে আই যাই, তে তো হেন 500 করে 5 ওয়াক্তে আপনার 2500 নেকি পান, 2500 গুনাহ মাফ হয়, 2500 রহমত পান, 2500 দরজা বুলন্দ হয়, আর মুই ভাই মাত্র 500 নেকি, 500 গুনাহ মাফ হয়, 500 রহমত, 500 আপনার দরজা বুলন্দ হয়। আর ডেইলি আমি ভাই 500 টাইম ফাইন 2500 হিসাব বুঝবাইতরানি। সাহাবা কেরামল্লার যে হিংসা যেটা কইলাম যে সাহাবাওয়ালা হিংসা যেটা টাইম ফাইন রোজানা 2500 আর আমি ভাই 500, তে 25 থাকি 500 মাইনাস করলে থাকবো কত 2000। আমার থাকি তো তাই 2000 বেশি, ডেইলি 2000 বেশি, ডেইলি 2000 বেশি। যা আমি আর এটা মানতাম না। আমি বাদর দিন হৌ দিন যেদিন হদিস শুনছইন আল্লাহ নবীর মুক্তাই শুনছইন, এশার নামাজ পড়িয়া বাড়িতে আইসইন, আইয়া বিবিরে কইছেন ও বিবি আজ আল্লাহ রসুল এক মাত মাতিছইন, বিবি আজ অমুক সাহাবি বেশি বাইতরা, আমরা তো কম পাই, আর আমরা থেকে রোজানা 500 মাইনাস করলে তাই আরো 2000 বেশ থাকেন। বিবি তুমি যদি মানো তে আমরা যাই কি মজেদার বাড়ি হল। বিবিও এটা আপনার আমার বিবির লাখাই না হইলে কইল না ওইসে ওইসে তো বলে তোমার নাকি অনগর বাং তার হন গেলে তুমি তোমার যাও আমি না কইবে না। ইটাও সাহাবিয়া বেটিন ওলা আসলা যে আল্লাহ রসুলে যেখান কইসুন আল্লাহ রসুলের মহব্বতে নিজের কুল তাকি বাচ্চা নিয়া দিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জিহাদের মধ্যে যাইতরা আমার কুলের বাচ্চাটা নেও, বলে তোমার কুলের বাচ্চা এগুনিয়া কিতা করতাম এগুনিয়া দরমু না জিহাদ করমু, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জিহাদ করবা, দুশ্মনে যে সময় আপনার বা তীর মারবা আমারও বাচ্চা ঘুরে আপনার ডাল স্বরূপ হিসাবে তীরের মুখ ধরবা। সুবহানাল্লাহ দিবানি এলা বেটিনতে বাপরে বাপ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার শরীর খান হেফাজত হইব, আমার বাচ্চা গো আপনার তীরের মুখ ভরিয়া শহীদ হইব, কাল কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারও শহীদর মা হইয়া দাঁড়াইব। সুবহানাল্লাহ শহীদর মা হইব। আমার ভাই হল আমার বুজুর্গ হল এই মতো সাহাবিয়া বেটিন্তর
আল্লাহ নবীর মহব্বত যেমনে কইছেন স্বামীয়ে বিবিয়া কইছেন তেয়ার চাইলাই গীতা গড় বাঙ্গো রাতারাতি বেটা বেটিয়ে গড় বাঙ্গিয়া এখন ও রাতকুর ভিতরে গড় বাঙ্গিয়া এখন তো আর মানুষও কেউ হইতা নাই কোনো মতে কিচ্ছু সামান টানি টুনি আনিয়া মজাদার বাড়িও নগিয়া বাসা খান বানাই জুহলি বানাইয়া আর বাকি খান আনি তুইয়া বলে দিনও নিমু দিওজন যাই কি হনো হন গেছেন কি হন্তা কি ফজরের নামাজ আইয়া শরীর করছেন বড় করে হোক সুবহানাল্লাহ ফজরের নামাজে যখন আইসইল নামাজ ভরিয়া বাইর হইছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক দিন দেখুন বাড়ির গড় সারা মসজিদ থেকে বার হইলেও দেখা যায় আজ দেখুন গড় ইকান বাঙ্গা মাটিত ফেলাইল আল্লাহ রসুল কলে ও আমার সাহাবিও কলে ও বাড়ির খবর লইছিলেন ই বাড়িত কিতা হইল রায় ঈশান নামাজ ভরিয়া যাওয়ার সময় তো দেখলাম এই বাড়ির গড় দোয়া সব ঠিক আছে এখন দেখি গড় বাঙ্গা কিতা হইল খবর লইছিলাইনি সাহাবা কেরাম ইয়া রাসূলুল্লাহ খবর তো আর আমরা রাত ঘুমো আসলাম আজান শুনিয়া ফজরের নামাজও আইছি ও তো এই বাড়ির এই মানুষের তো আপনার দ্বারও আছে আল্লাহ রসুল কইলে ও তুমি দেবা হন গিয়া মজাদার বাড়ি গিয়া বলে সারা রাত কাম করছি এখন আর ফজরের নামাজ এইবার খাম নাই এলা কইছি নি না হনতে গিয়াইছো আল্লাহ রসুলে কইলা যে তুমি ই গড় কিতা হইছিল বাড়িত কিতা হইছিল রাত চকুর পানি টলটলাইয়া চালেন আর এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোনো সমস্যা হইছে না বলে তাহলে তোমার গড় দুয়ারিটা ভাঙ্গিল কিলা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কইছেন যাইনি বাড়িত তাকিয়া মসজিদের মধ্যে আইবাম কদমে কদমে নেকি লেখা হইব গুনাহ মাফ হইব দরজা বুলন্দ হইব রহমত নাজিল হইব ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি আর মসজিদে একবারে পাশাপাশি মাত্র 100 কদমের জায়গা আর আমার হিবার বাড়ি জুলাইশিট মাদ্রাসার রাস্তার হলো টান বাড়িয়ে আর মসজিদে আপনার 500 কদমের জায়গা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখছি রোজানা আমি 5 বার আইলে 500 নাকি ভাই 500 গুণা মাফ হয় আর আমার ই ভাই আপনার হিন্দা গিয়া মসজিদের মধ্যে আইলে রোজানা 2500 নাকি হয় 2500 গুণা মাফ হয় 2500 রহমত পাইন 2500 দরজা আপনার বুলন্দ হয় আমার 500 হিনো মাইনাস করলে আমার তাকি রোজানা তান 2000 নাকি বেশি ভাইরা 2000 গুণা মাফর 2000 রহমত রহমত ভাইরা 2000 আপনার এইভাবে আপনার দরজা বুলন্দর ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ মজাদার কয় আমার ভাই আমার জাকির হোসেন আর গেছেন আচ্ছা তোকা ইনশাআল্লাহ তাকবীর দিব যা যা মুদাল্লাহ মনে মনে কর আর খেরো বাড়ি ভাইছেন না আমার বাড়ির আমার বাপর মজাদার কইয়া ওনার নাম লইতরা তে যা বাপ মারা গেছেন মুদাল্লাহ 500 টাকা নিয়ে দিলেইতাম হ্যাঁ আমার জাকির ভাই 500 টাকা দিয়ে আচ্ছা ইনশাআল্লাহ দোয়া হইব আর তকবীরও বাদে হইব মা তখন ফুরাইতাম না বাদি লইতাম ফুরাইতাম না কষ্ট নিয়ে আপনারা তোরা খেয়াল করো বাড়ির মা বই নকলো যদি বুয়াত আছো তোরা খেয়াল করো হিংসা কি জাতর হিংসা ও আমার ভাই অকল বুজুর্গ হলি সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ রোজানা আমি ভাই মাত্র 500 আর আমার হি ভাইয়ে ভাই 2500 আমার 500 মাইনাস করলে তথাপিও তান 2000 টাকি যায় এর লাগিয়া ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করিয়া দেখছি আমার লস হয় মসজিদের কিনারার মধ্যে তাকি আমার লস হয়ে যার আমার বিভিন্ন লোকে মশরা করি রাত ঘর ভাঙ্গিয়া আমরা এখন মজেদার সাবর বাড়ির গেছি গিয়া এখন যান জুলাইশিট মাদ্রাসার রাস্তা টান বাড়ি আসলো এই চিন্তা করলারে এখন তো হিটাই তো আপনার এখন 1000 গেছেন গিয়া 1000 আমি ভাই 2500 এখন তারা ভাইবা 5000 আমার 25 যদি মাইনাস করা যায় তাহলে তারা আরো 25 বেশি থাকবা ওই তো নাই বাদর রাত টান বিবিরে কইয়া একবারে দিগলজার বাজারের মসজিদ হননিয়া বাড়ি বানাইছে এই মতো মানে সাহাবাওয়ালা হিংসা যে কইছিলাম হরা শুরু করছেন আল্লাহ রসুলে দেখলা ইটা তো হরতে হরতে ইটা খান থেকে খানো যাইবা আর মসজিদে খানো যাইব আল্লাহ রসুলে বলে ও আমার সাহাবা বলে তোমরা আর হরিও না আমি যে কইছি যে হাদিস যেটা
ইটাও হাসা, কিন্তু তোমরা যে বাড়ি ভাঙ্গি ভাঙ্গি হরা শুরু করছো, মসজিদ নো খালি ফেলাইয়া তোমরা যাইবাগি হরিয়া, তোমরা আর যাইও না বলে আর রাসূলুল্লাহ কিলা বলে মসজিদর গালাত যারার বাড়ি এরারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা পয়েন্ট তোমরা রে বাতাইয়া দিমু, একটা পদ্ধতি বাতাইয়া দিমু, তোমরা বাড়ি ভাঙ্গিয়া যাওয়া লাগতো না, সওয়াব বেশি তাকব নাইলে সমান তাকবা। ইয়া রাসূলুল্লাহ কোকা বলে যারার বাড়ি মসজিদর গালাত এরা আপনার মসজিদর নামাজের জামাতর তো টাইম জানা আছে 8টার সময়, 12 যাইও 7টার সময়, 12 কদম 4 আঙ্গুল তৈয়া তৈয়া দিও, 4 আঙ্গুল তৈয়া তৈয়া। ভাড়া বেশি হইতো, তো যত ভাড়া বেশি হইব অত সওয়াব বেশি, অত গুনাহ মাফ বেশি, অত দরজা বুলন্দ বেশি, অত রহমত পাইতা বেশি। তে তুলা তুলা 4 আঙ্গুল করিয়া হালি ভাড়া দিও, ভাড়া বেশি হইব। আর ইনো তো দেখবা বুঝাইবা মসজিদের যেমন মসজিদ উবাই গেছেন গিয়া, ও এতু লম্বা 2-3 ভাড়া দিয়ে হামাইয়া জমাতে শুরু করি। আর জান দূরই থাকবা, মজাদার সাহেবের বাড়ি হলে থাকবা, তাই হিনতা কি যদি ওলা 4 আঙ্গুল তৈয়া তৈয়া দেন জমাতে হইতা না। আল্লাহ রসুলের হেকমত দেখাইয়া দিছ। আমার বাড়ি হল, আমার বুজুর্গ হল, এর লাগি এটা হইল সাহাবাওয়ালা হিংসা। আর আবু জেহেলি হিংসা হইয়া থাকলো আল্লাহ রসুল রে দুনিয়ার মানুষে সম্মান দিলাইত্রা, তার হিংসা যে আগে তো আমারে বড় কইতা, কোনো বিচার আচার লাগলে আমার কাছে যাইতা, আমি জেলা কইতাম ওলা মানতা, এখন তো মানুষ আমার দ্বারা যাই না, এখন মোহাম্মদের কাছে যান গিয়া, আর মোহাম্মদে যেটা ফায়সালা দেন ওটাও মানে সারা সন্তুষ্ট হয়ে যান গিয়া, আমার তো দাল লইতরা না, এখন আমি তো হুরু হয়ে যাই আর গিয়া, মোহাম্মদ তো বড় হয়ে যায় আর কি, তার ভিতরে হিংসা। বুঝতে পারছেন কথা? হিংসা জানি ইলার যে কোনো মুরব্বিয়া না করেন, বিচার আশা করেন, আর বাদে দি বিচার হিসেবে করতে সময় অবায় ভাষ্য হারাই দেন ভগত। ইটা আপনারা ইটা নাই, আমরা হতাবা দিয়ে আসছেন, ইটা একটা বিচারি হইছে না কথা, তোরা মাথর তোরা ফেস জানো নারী ইগেও গিয়া হইল চাচাজি ওরে বাজাইতাম তো আমারও তো ভেটপিট আছে, চাচাজি 500, সিগেও গিয়া কইল ওই রে আমার তো ভেটপিট আছে লইলেও 500। ইটা সকল মানুষের নাই, কিছু মানুষের খাসলতর কথা কই। বাদে যদি কেউ যদি যায় না, এখন যদি আনা যাইন পয়সা লইন না, হেনদার যদি মানুষ গিয়াছি শান্তি পাইলেন, সারা হেনদার যাইন এন জ্বলা উঠবনি না, উঠতো না, আমার 500 করিয়া। এখন চাইবা কিতা হেন্ডে কিলা মানে বাস হারাল যায়, কিলা ফাঁসাল যায়, আর নাইলে অন্য মানুষ ধরিয়া বলে বিচার থেকে আইতে সময় 1 ডান্ডা ঠান্ডা। হিংসা এটা হইল আবু জেহেলি হিংসা। তো আবু জেহেলে যখন দেখলো মুহাম্মদর ই চরিত্র, মুহাম্মদর মাত, মুহাম্মদর বিচার, মুহাম্মদর ইনসাফ, এখানে সারাই মানিলাই, আমার দ্বারা আর খাওয়াই না, রাত দিন চক্কর লাগায়, আর রাত দিন চেষ্টা করে যে মোহাম্মদ রে শেষ করতে পারলে ওই তো আবার ঘুরিয়াও আমি জাগার। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই মতো হিংসায় তার রাত হইলে ঘুমে ধরে না, দিন হইলেও মানে আপনার ঘুমাইতে পারে না, হালি মনের মাঝে এই কথা যে মোহাম্মদ কিলা শেষ করা যায়, মোহাম্মদ কিলা শেষ করা। পয়লা তো বহুত লোভ দিছে, মাত লম্বা হয়ে যাব গিয়া, বহুত লোভ দিছে বলে তুমি কিতা চাও, দ্বন্দ্ব চাইলে আমরা সারা দ্বন্দ্ব দিলেইম, আর তুমি ধর্ম ছাড়ি দাও। নবী যে কইলা যে তোমরা যদি কো আমার আসমানের চান্দা নিয়ে আতো দিলেই তাই, তথাপিও আমি কলিমার দাওয়াত বন করতাম না। কইলা তুমি যদি সুন্দর নারী চাও, যার নারী কইবা আমরা সারা গিয়া তার নারী, যটা কইবা ওটা তোমার লগে বিয়া দিলেন, তবে তুমি এটা বাদ দিলাও। আল্লাহ রসুল কইছেন ইটা ওইতো নাই। তো যাই হোক, ইলা ফাঁকিরেও দেখছে, পারছে না, এখন হিংসা লাগাইছে রাইত ঘুরে যে কিলা মোহাম্মদ রে মারিয়া শেষ করা যায়। দিনও ডাইরেক্ট মারা যাইতো না, কারণ বংশধরেও মানতা নাই, মানুষও মানতা নাই, ইবাই দিয়ে একটা ডর আছে নি। তা রাইত গিয়া ঘুরে, রাইত গিয়া ঘুরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাইত উঠিয়া তাহাজ্জুদের নামাজ গিয়া বাইতুল্লাহ ঘরের সামনে গিয়া পড়ইন। এখন যে যারা তো গেছইন, আল্লাহর বাড়িতে গেছইন, দেখছইন তো যদি একটা সুই যদি মাটিতে পড়ে, এত ফর্সা এত
বাতির আপনার পোহর ও সুইগুতা মাটি ধরলেও দেখবার না হিসেবে ইলা আসলো না, কারেন্ট আসলো না, কিচ্ছু আসলো না। ও যে যারা গিয়া যে সাই করুন সাফা মারোয়া যেন দৌড়াইন, ও সাফা মারোয়াতে এখন তো আর এটা ধরাও যায় না, এটা তো ঘরের ভিতরে হয়ে গেছে, বিল্ডিংয়ের ভিতরে তুলা নমুনা একটা মানে পাত্তর আর হতারা পাত্তর গ্লাস করে রাখা হয়েছে। সাফা মারোয়ার 2 ঠিল্লা দেখানি হয়েছে, মাত লম্বা হয়ে যাব গিয়া। ও বা সাফা মারোয়ার দিও ঠিল্লার মাঝে দিয়া তুলা মানে সাফর মুখা জাগা তোয়ার কোন যেটা ফাড়র যেন তোয়ার ফাড়িয়া মানুষ যারা আছেন এরা বুঝবার তোয়ার। আমরা সকল মানুষে যারা ফাড়র দাঁড়ি গেছি না এরা তোয়ার বুঝতে পাইতাম না। মানে দিও টিল্লার মাঝে দিয়া যে একটা রাস্তা, ওলা রাস্তাবাদী আল্লাহ রসুল বাইতুল্লাহর ঘরের মধ্যে গিয়ে ইবাদত করেন। হে করে করে দেখছে, কয়দিন দেখিয়া কইল রে বড় পাল্লা সুযোগ। রাত ও দিও ফাড়র দিও টিল্লার মাঝখানো গাত নীল করে করিয়া আর উপরে ভাতা সাতা দিয়া থই দিমু আর বইমু হরিয়া। মোহাম্মদে তো বুধ হইতো নাই, আইব যেমনে আর ফাড়া মারবো আর গাতে ফলবো আর আমি বালি ভাত দিয়া গুড়ি থই দিমু। মোহাম্মদর খবর কেউ কইতে পারত না, পারবনি কোন চাই মোহাম্মদর খবর কেউ কইতে পারত। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই মতো হে লাগছে এশার নামাজ ভরি আল্লাহ রসুল গেছেন গিয়া, হে লাগছে ধুমধাম গাতা করাত। আর মক্কার শরীফের হিসেবে মানে জোয়া আসলো যেও কোনো মতে মানে ফসা থাকতে থাকতে এটাও তো বাতি ছাতিও নাই, ফসা থাকতে থাকতে খাইয়া খাইয়া যারে জুড়ি তামাজি তার রাত বারণই নাই। কিন্তু হে বারইতো ফয়লান মানুষ, বারইতো গুলিতো, কিন্তু তার উদ্দেশ্য মোহাম্মদ রে শেষ করত। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, খুব নীল করে গাতা করিয়া সংক্ষেপে কইয়ার বুঝাইবার লাগে যে আবু জেহেলি হিংসা আর সাহাবাওয়ালা হিংসা। খুব নীল করিয়া গাতা করছে, করিয়া সিস্টেম দিয়া হে মই বানাইয়া গাতার টাকি উঠি আইছে, মই হরাই লাইছে, উপরে সানি দিছে, দিয়া ফাটা চাটা ফালাইয়া দূরে হরিয়া গিয়া বইছে আর মনে মনে কর মোহাম্মদ আজ তো তোমার আর বাসন নাই, খান ই রাস্তা ছাড়া আর তো যাইবার রাস্তাও নাই, তুমি ওবাই আইবাই ফাড়া দিবাই গাতো হামাই দিবাই আর আমি বালি দিয়া তোমার গুলমু। আমি আবু জেহেল ছাড়া তোমার খবর কেউ কইতে পারত। আমার ভাই হল, বুজুর্গ হল, এই মতো প্লেন লিয়া দূরে বই রইছে। আল্লাহ রসুল শেষ রাত উঠিছেন বাইতুল্লাহর ঘরের সামনে আইতা এবাদত করতা। ই আবু জেহেলে যে গাত করছে আল্লাহ দেখছই না, দেখছই না, না আল্লাহ গুমো আসলা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তান ঘরের মধ্যে কি বানাচ্ছে গুমো আসলা, বুঝবাইছেন না, দেখছেন না। গাইবার খবর আল্লাহ ছাড়া তো কইতে পারে না। আল্লাহ জানাইলে মোহাম্মদে জানছেন, নাইলে তো আর জানতা না। তো আল্লাহ বাকে দেখছেন, আমার হাবিব উঠি গেছেন আইতা। জিব্রাইল দেখছেন, জিব্রাইল জলদি যাও। আবু জেহেলে যে কাম করছে ও গাতার উপরে তোমার নূরের ডাকনা অখনান ফালাইতো। আমার হবিব আইত্রা কো সুবহানাল্লাহ, আমার হবিব আইত্রা। ভাই অকল, বুজুর্গ হল, জিবরিল লগে লগে আইয়া গাতার মুখের মধ্যে থইছেন তার নূরের ডাকনা। আল্লাহ রসুল তো আর তাই গাতা গুতাও উদ্বাইছেন না, ভারিয়া গেছেন গিয়া। হে মুসকি মুসকি যেমনি দেশে তাই তো বারইছেন, আসের আর করতো শেষ, যাও যে তা খাইবার খাইয়া যাও গিয়া, খান তোমারেও বালির তলে মাটির তলে হারাই দিন। ভাই অকল, বুজুর্গ হল, আল্লাহ রসুল ফারাইয়া গেছেন গিয়া, জিবরিলে তান ডাকনা উঠাইয়া লইয়া গেছেন গিয়া। আবু জেহেল আইছে, দৌড়ি আইছে, মোহাম্মদ তো গাতো ভরি গেছেন গিয়া, বালি দিয়ে আপনার শেষ করিলেই তো, কিন্তু গাতা খানো করছে, হেই কানোর আন্দাজ পাইছে না, দৌড় দিয়ে আবার লাগছে, হে গাতাত ভরি গেছে। এর লাগি ওখান বুঝাইতাম চাইছি, ফরল লাগিয়া জান যতটুক দুশ্মনী করবায় ই দুশ্মনী নিজের উপরে আইব। আবু জেহেলে দুশ্মনী করছে, মোহাম্মদ রে গাতো ফালাইয়া মারিলেই তো, আর আল্লাহ মোহাম্মদ রে বাঁচাইয়া নিছেন গিয়া, আর হে তার গাতো আইয়া পড়ি গেছে গিয়া। ভাই অকল, বুজুর্গ হল, বাড়ির মা বলি নকল, নিজের ফুয়ার বউ যে গুইগুড়ে হিংসা করিও না, অগুড়ে মায়া বেশ করিও। কারণ তোমার মরবার সময়, তোমার আপদর সময়, বিপদের সময় ও গিয়ে আগে তোমার মুখ ভানি দিত। আর ইগুরে যদি দুশ্মন মনে করো, এগুলো যদি বান্দি মনে করো, মরতে সময় আনা ভানিয়ে মৌত হইব। নিজর খলেঞ্জার, নিজর ফেটর আউলাদ যেগু এগু বিয়া দিলাইছো, হো আপনার ফদুমণি
খবর পাইলে বিয়া নে আইব, রাইত আইতে পারত না, কিন্তু হেরর রাইত আনা পানি খাইয়া তোমার মৌত হইব। এর লাগিয়া মহব্বত মায়া কর্তায় নিজের আওলাদ তাকিয়া বেশি কর্তা, এটা হইল সাহাবাওয়ালা হিংসা। মা বোনিন্তরে কইয়ার হলিরেও একটা বুয়াইনতওয়ালা হিংসা, এখন কইবা বলে হালি হলিওয়ালা বা তার বুয়াইনি তার কথা কইতেন, থুলা বুয়াইন্তর কথা কইলাই। হলি মা বেটির ফেটো আওলাদ জন্ম ওয়ার পরে গিয়া তুমি বেটির ফুয়ার বউস, আজ হলিরে ফুয়া এক জিনিস দিতে তোমার অত জ্বলিয়া উঠে। ইলা বহুত বউয়াইন আসেন জানি জ্বলিয়া উঠে। বহুত মাইসে ডরাইয়া, আমি নাম কইতাম নাই, একজনে গিয়া তার বাড়ির দুধ নেই খাওয়া আর নিয়া হে তার বেটিয়ে কইছে দুধ খাওয়া 1/2 লিটার আনাইও, আমার হুরুতা খাইতা খাইতা স্কুলে যায়নি, তার জ্ঞান বাড়িত, চাকরিয়ান মানুষ। এখন বুড়া বাপ একজন আছেন, তাই লাল চা খাইতে পারেন না, বড় ওই বাড়ি লেজরামি করেন, দুধ যে বাড়িতে আছে গিয়া লেজরামি করি এখন ফুটা দুধ তাহলে কাঁচা খাওয়া। ফুয়ার তো জানো জ্বলেন না নিবা, হবাড়িত গিয়া বেটিরে গিয়া কইছে ওগো 1/2 লিটার দুধ আমরা বাড়িতে নেবাইবার, 1/2 লিটার তুমি কলে কলে আমার বাপর নফাটাই দিও। তার বেটিয়ে শুনি লাইছে, শুনিয়া ইয়া কইছে তুমি দুধ যে 1/2 লিটার দেরায় তোমার পয়সা সেগুন তোমার কিকে দিব? বলে তোমার জামাইয়ে দিব। আইলো কাজ বাড়িতে, আমিও আর দুধ দিতাম না। দেখছো হিংসা। এর লাগি বাই হল, বুজুর্গ হল, মা বনি নহল, দুনিয়া আমরার লাগি সামান্য হয় একদিন। খার কোন সময় মৌতর ডাক আইব, জোয়ান কি অবস্থাত আইব, না বুড়া কি অবস্থাত আইব, না কিলা আইব, আল্লাহ ছাড়া কেউ হইতাম পারতাম না। সামান্য কয়েকদিন যে দুনিয়ার মধ্যে থাকমো, একে অন্যর লগে অন্তর তাকে হিংসারে হরাইয়া, যদি একজনে আমার হিংসা করে খরক, আমি তার লগে হিংসা করতাম না। ও খান দেখাইতাম সাইয়ার যে আল্লাহ রসুলের লগে আবু জেহেলে হিংসা করিয়া হে গাত বললো, আর আল্লাহ তান্ডে জিবরিলের ডাকনার উপরে উঠাইয়া ভার লিয়া গেলা গিয়া, এখন গাত বলছে, এখন উঠতো কিলা, এই সিস্টেম নাই। গাতে থাকি তো এখন উঠবার কোনো সিস্টেম নাই। গাত ফলের আর খান্দের আর খর হাই রে কি সর্বনাশ করলাম মোহাম্মদ রে মারতাম, আর এখন দেখি আমি গাত বলি গেলাম উঠতাম কিলা। রাইত হুয়াইছে যখন, আস্তে আস্তে তো ভরসা হয়েছে, এখন মক্কার মানুষ উঠিছে, এখন যার যারে খাম কাজে বা বৈতুল্লার ঘরে দি মানুষ আইন। আচ্ছা দেখো আসবর লাগি দোয়া করমু ভাই, অকল যারা যাইতরা গিয়া আচ্ছা কিছু ও মক্তবগর এখান বন্ত, মক্তবগর এখানে অবস্থা বাইদি চাইলে তো বড় ডর করে, খার বাড়িত ওলা আছে কঞ্চাই। গতিকে সকলে তোরা সাহাবা কেরাম হলে জেলা আপনার কিতা